আজ আমি দুটো টমেটো দিয়ে এক দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। একবার এই রেসিপিটি বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে টমেটো দিয়ে টমেটো পরোটা তৈরি করে দেখাবো, যেটা কিনা বানানো খুবই সহজ আর খেতেও সুস্বাদু লাগে। তো এখানে আমি দুটো টমেটো নিয়েছি। টমেটো দুটোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার সময় উপরে কাটস লাগিয়ে দিয়েছিলাম, যাতে করে টমেটোটা ভালো করে খোসা ছাড়ানো যায়। তো দেখো, খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে যাচ্ছে। এবারে টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো টমেটোটা আমি কেটে নিয়েছি। টমেটোর পেস্ট তৈরি করতে হবে। তোমরা চাইলে এখানে একটা ম্যাশার দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিতে পারো। আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি। টমেটোগুলোকে মিক্সির জারে দিয়ে দেব আর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। আর এর সঙ্গে দিয়ে দেব আটা। এখানে আমি 1 বাটি আটা নিয়েছি। আটাটা আমি পুরো এখনই ব্যবহার করব না, অল্প কিছুটা দিয়েছি আর সামান্য রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু আজওয়াইন দিয়ে ভালোভাবে আটাটাকে টমেটো পেস্টের সঙ্গে মিক্স করে নেব। তো দেখো, এইভাবে আমি মিক্স করে নিয়েছি। আটাটা এখনও নরম আছে, তো বাকি আটাটা আমি এর মধ্যে দিয়ে দেব আর ভালোভাবে টমেটোর আর আটাটাকে মিক্স করে নেব। তো দেখো, আটাটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। দুটো টমেটোর জন্য আমার 1 বাটি আটা লেগেছে। এবার আটাটাকে ঢেকে সাইডে রেখে দেব। এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমের সঙ্গে পেঁয়াজ আর ধনেপাতাটাকে মিক্স করে নেব। এখানে আমি একটা ডিমই ব্যবহার করেছি। তোমরা চাইলে 2 থেকে 3টে ডিমও ব্যবহার করতে পারো। এতে করে পরোটাটা একটু বেশি মোটা হবে, খেতেও খুবই সুস্বাদু লাগবে। তো অন্যদিকে আটাটা দেখো ভালোভাবে সফট হয়ে গেছে। এবার আটাটাকে মিক্স করে ছোট ছোট গোল তৈরি করে নেব। ছোট ছোট গোলা তৈরি করে নিয়েছি। এবার আটাটাকে বেলে নিতে হবে। আটাটাকে একটা রুটির শেপে বেলে নেব। একটু পাতলা করে বেলে নিতে হবে রুটিটাকে। তো দেখো, রুটিটা ভালোভাবে বেলা হয়ে গেছে। এর উপরে একটুখানি তেল দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। তার উপরে দিয়ে দেব একটুখানি আটা দিয়েও ভালোভাবে আটাটাকে ছড়িয়ে দিতে হবে। এবারে একটা চাকু দিয়ে এইভাবে কাটস লাগিয়ে দিতে হবে। আমি পরোটাটাকে এইভাবে ফোল্ড করছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে অনুসারেও ফোল্ড করতে পারো, কিন্তু আমার মনে হয় এটাই সবথেকে সহজ পদ্ধতি। তোমরা তোমাদের পছন্দ অনুসারে পরোটাটাকে ফোল্ড করে নিতে পারো। তো আমি এইভাবে ফোল্ড করে নিয়েছি। তো পরোটাটা আমার ভালোভাবে ফোল্ড হয়ে গেছে। এবার পরোটাটাকে আমি বেলে নিচ্ছি। তো পরোটাটা আমি 4 কোনা শেপেই বেলে নিয়েছি। এবারে আমি যে ডিমটা রেডি করে রেখেছিলাম, পরোটাটাকে তার মধ্যে দিয়ে দেব আর উল্টে পাল্টে ভালোভাবে ডিমটাকে পরোটাতে লাগিয়ে নেব। তো পরোটাতে ডিমটা আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো ডিমটা খুবই তাড়াতাড়ি লাগিয়ে নিতে হবে, তা না হলে পরোটাটা একেবারেই নরম হয়ে যাবে। অন্যদিকে গ্যাসের উপরে একটা প্যানে তেল গরম হতে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। পরোটাটা খুবই তাড়াতাড়ি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে উপর থেকে একটু ডিম ছড়িয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পরোটাটাকে এক সাইডে ভেজে নিতে হবে। তো আমার পরোটাটা এক সাইড ভাজা হয়ে গেছে। পরোটাটা এবার আমি পাল্টে দিচ্ছি। পাল্টে দিয়ে অন্যদিকেও ডিমটা লাগিয়ে দেব, যাতে করে পরোটাটা খেতে খুবই টেস্টি হবে। তো দেখো, একটা স্পুন দিয়ে এইভাবে আমি ডিমটা পরোটার চারিদিকে লাগিয়ে দিয়েছি। এবারে পরোটাটাকে আরও একবার পাল্টে দেব। পাল্টে দিয়ে এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। তো একটা স্পুন দিয়ে পরোটা চারিদিকে এইভাবে চেপে চেপে ভেজে নিলে পরোটা একেবারে ফুলে উঠবে। তো বন্ধুরা, বাচ্চাদের টিফিনে কিংবা নাস্তায় এই রেসিপিটি একবার বানিয়ে দেখো, খেতে খুবই সুস্বাদু লাগে। একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই টেস্টি হয়। পরোটাটাকে এইভাবেই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন ধরনের রেসিপি দেখার জন্য। রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। নমস্কার।